আমার বিশ্ব নবী, সোনার নবী, চাঁদ নবী, নূর নবী না আসলে আমরা জানি কিচ্ছু তৈরি হতো না। রাসূলুল্লাহ সবাই জানেন 12ই রবিউল আউয়ালে আজকের সুবে সাদেকের সোমবার সময় আমার দয়ার নবী, মায়ের নবী মা আমেনার গর্ভে এসেছিল। আর দয়ার নবী, বিশ্ব নবী, সোনার নবী আজকের এই দুনিয়ার জমিনে এসেছিল রসুলকে পাওয়ার জন্য। আসমান রাত কেঁদেছিল, দিন কেঁদেছিল। আল্লাহ রাতকে দুঃখ দিলেন না, দিনকে কষ্ট দিলেন না। আল্লাহর বিচার আলাদা না, আমাদের বিচার আলাদা। আল্লাহর মার ধীরে ধীরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিচ্ছু হলে আমরা বলি আল্লাহ তুমি ও দেখা পাও না, অবাক কষ্ট নেবেন না। আল্লাহর বিচার ধীরে ধীরে সবুরে নিয়া ফলে, কথা ঠিক না ভুলগো। তা বিশ্বনবীর দিবস মাস, বিশ্বনবীর আলাপ আলোচনা হচ্ছে। রাসূলুল্লাহ এসেছিল সেদিকে আমি যাচ্ছি না, সবাই জানেন। বিশ্বনবীর কথাটি একটু আলাপ আলোচনা করি। এই যে আবু জেহেল আমার রাসূলের প্রতি কম অত্যাচার করেছিল বাবা, করেছিল। আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বিশ্বজাহানের নবী বলছে তোমরা অতক্ষণ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না আজকের বাপ বেটা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জাহানের চাইতে আমার রাসূলকে যতক্ষণ না তোমরা বেশি আপন করবে ততক্ষণ তুমি পূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না। কথা ঠিক না ভুল গো, কথা ঠিক না ভুল। আল্লাহ রাসূল বাল্যবেলায় বিশ্বনবী আমার মক্কা শরীফে হেঁটে 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 যাচ্ছে। তা উনি দেখতে পেলেন আবু জেহেল চাচা খাজুর পাড়ছে, খাজুর পেড়ে পেড়ে বস্তাতে ভর্তি করলেন। রাসূলুল্লাহ বলছে চাচা যান আমাকে দুটো খাজুর দেবে? কি বললেন? আমাকে দুটো খাজুর দেবেন। আল্লাহর বিচার দেখুন বাবা। আমাদের কাছে যাদের বাপ নাই, মা নাই, সেই সব এতিম বাচ্চারা চাইলে আমরা দিই না বাবা, দিই না বাবা। এ কত বড় আল্লাহর নাফরমান দেখেন। ভাইরা, বাবাজিরা ও আব্বা জানেরা, এইবার আমার বিশ্ব নবী কি করলেন, আমার দয়ার নবী কি করলেন? এইবারে এমন করে ডাক দিলে এই চাচা গো আমাকে দুটো খেজুর দেবে। এইবারে আমার দয়ার নবী বাল্যবেলায় শিশুকালে বাবা আল্লাহর নবী, আমার দয়ার নবী যখন এমন করে খাজুরটা চাইলেন, এইবার চাচা যান কি করলেন জানি? এইবার আমার নবীকে ডাক দিলেন বাবা মোহাম্মদ আজকে জলদি করে এই জায়গায় চলে এসো। এইবার তানার সঙ্গে একটা ইহুদি কর্মচারী ছিলেন। কে ছিলেন? ইহুদি কর্মচারী। এ আল্লাহর বন্ধুর ওপর আমার নবী না আসলে আবু জেহেলকেও আল্লাহ পাঠাতেন। আবু জেহেল খাজুর বাগান পেতেন বাবা? পেতেন না। গ্রামবাসীরা এইবার আমার বিশ্ব নবী, আল্লাহ যারা নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আব্বা গো, আজকের আল্লাহ যারা রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছে বাবা, আমার নবীকে ডাক দিলি, আমার দয়ার নবীকে ডাক দিলে। এবার বিশ্ব নবী কি করলেন? এই গুটি গুটি পায়ে এইবারে আবু জেহেলের বাগানের মধ্যে চলে গেলে। ও গ্রামবাসীরা, এইবারে কর্মচারীটা কি করলেন? এমন করে খেজুরের বস্তাটা ভর্তি করে মুখটা পেতে দিলে। ওই আল্লাহর দুশমন, ওই আল্লাহর বিশ্বঘাতক দল এবার কি করলেন জানি? আজকে নিজের কর্মচারীর উপরে মাথায় খাজুরটা চাপালেন না। ও ভাইরা রে, এইবারে এমন করে ডাক দিয়ে বললেন ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, ও দয়ার নবী হাবিবুল্লাহ, আজকে যদি এই খাজুরের বোঝাটা আজকে তুমি মাথায় নিয়ে আমার বাড়ি পৌঁছে দাও, এই তবে আমি তোমার দুটো খাজুর দেব। কি করলেন? বাচ্চা রাসূলুল্লাহ শিশুবেলা। আবু জেহেল বলছে নবী ও মুহাম্মদ, আজকে তুমি যদি এই খাজুরের বস্তাটা মাথায় করে নিয়ে বিশাল ভার আল্লাহ রাসূলের মাথায় তুলে দিলেন, টুক 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 গুটি গুটি পায়ে আমার বিশ্ব নবী সোনার নবী আবু জেহেলের বাড়িতে খাজুরের বস্তাটা ফেলে দিলেন। জোরে বলেন। গ্রামবাসীরা এইবারে বিশ্ব নবী হাবিবুল্লাহ এইবারে বাবা কটা খাজুর চেয়েছিল? কটা? দুটো। দুটো। দেখেন আবু জেহেল কেমন করছে, খাটিয়ে নিয়ে রাসূলের উপর কেমন জুলুম করছে দেখুন, কেমন অত্যাচার করছে দেখুন। এই আমার রাসূলের উপর অত্যাচার করবে আর আল্লাহ আল্লাহ বসে বসে দেখবেন বাবা, বসে বসে দেখবেন। কারণ আল্লাহর কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছে আমার হাবিবের মর্যাদাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে উচ্চ পর্যায়ে করে দিয়েছি। জোরে বলেন।
গ্রামবাসীরা এইবারে বিশ্বনবী কি করলে এমন করে যখন ঘরে খাজুরের বস্তাটা পৌঁছে দিলে এমন করে চাচা জানকে বলতে লাগলেন, চাচা গো আজকে তো আমি দুটো খাজুরের বিনিময়ে আজকে তোমার খাজুরগুলো বাড়িতে পৌঁছে দিলাম, আজকে জলদি করে আমার খাজুরটা দিয়ে দাও। ও ভাইরা রে, এইবারে আল্লাহর দুশমন, আমার বিশ্বঘাতর দুশমন এইবার আমার নবীর শত্রু কি করলে একটা খাজুর নিয়ে আমার নবীর হাতে দিয়ে দিলেন। বাবা আমার নবী, আমার বিশ্বনবী এমন করে বলে, চাচা গো আজকে তো দুটো খাজুরের কথা হয়েছিল, আজকে দুটো খাজুরের বিনিময়ে আমি তোমার বস্তাটা বয়ে বাড়িতে পৌঁছে দিলে। আমার নবী, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ যখন বললেন, আমার দয়ার নবী যখন বললে, ওই আল্লাহর দুশমন কি করলেন জানি, আর দেরি করলেন না, জলদি করে বাড়ি থেকে বার হয়ে আমার নবীর গালে সেটে চড় দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একবার চিল্লা বলেন। কি করলেন? কটা খাজুরের কথা হয়েছিল? দুটো না বাবা? এই আমাদের মধ্যে এইরকম যন্ত্র অন্যায় অবিচার জুলুম করছে না, এখনই করেনি? করছে না করেনি? পাগলা পাগলা রাস্তার পাগলা ঘুরছে, তা ভালো ভালো বলে তো পায় না। পাগলার বলছে, কোচি এই বস্তাটা বাড়ি নিয়ে চল, তো 10টা টাকা দেবো। পাগলা হলে কি হবে, কিন্তু গুনতে ভুল করে না। আছে না নাই? আছে না নাই? তা পাগলা বাড়ি নিয়ে গেছে, বলে 5টা টাকা দাও। এ কি করছে তাড়াতাড়ি, বলতে পাগলা তো 5টা টাকা তার হাতে দিচ্ছে, বলছে তুমি 5টা টাকা দিলে? পাগলাদের কথা যেরকম হয়। এ কি করছে, তার উপর জুলুম করে না? করে না? একটা মেসাল দিচ্ছে, জুলুম করে। তা আবু জেহেল আমার রসুলের হাতে একটা খাজুর দিয়েছেন। আল্লাহর নবী বলছে, চাচা দুটো খাজুরের ওয়াদা হলো, তুমি একটা খাজুর কি জন্য দিলেন? আল্লাহ রসুলের পাটি চওড় মারলেন। তবু আমার বিশ্বনবী হাবিবুল্লাহ ওই আবু জেহেলের জন্য আল্লাহর কাছে বদদোয়া করলেন না। জোরে বলেন। আবু জেহেলের কাছে কত হাজারবার দাওয়াত দিয়েছিলেন জানেন? কেতাবে এসছে আমার বিশ্বনবী, সোনার নবী, চাঁদ নবী 4000 বার দাওয়াত দিয়েছিলেন। জোরে বলেন। ভাইরা বাবা চিনা, আজকে যে কথা বলছিলাম মা গো, এইবারে বিশ্বনবী হাবিবুল্লাহ যখন এমন করে চরটা সেঁটে দিলেন, আল্লাহ রসুল কি করলেন মা গো, আর কোনো কথা বললেন না, আর কোনো কথা উত্তর দিলেন না। আমার বিশ্বনবী হাবিবুল্লাহ এইবারে গুটি গুটি পায়ে এবার ঘরে তন চলতে লাগলেন, এইবারে বাড়ি তন চলতে লাগলেন। ও ভাইরা, এইবারে আল্লাহর নবী যখন চলতে লাগলেন, এইবারে আবু জেহেলের চাকর আজকে জলদি করে এইবারে বস্তার মুখটা খুলে দিলে, এমন করে বস্তার মুখটা যেই না খুলে দিল, ও ভাইরা রে, আল্লাহর নবীর উপর অত্যাচার করলেন, আমার দয়ার নবীর উপর পহর করলেন। আমার আল্লাহ থাকতে পারলেন না। আল্লাহ বলছে কোন হয়ে যা ফায়া কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এমন করে যেই না বস্তার মুখটা খুলে দিল, বাবা আল্লাহর কারিশমা কি বলবে। এইবার ওই আবু জেহেল, ওই আল্লাহর দুশমনে এই বস্তার খাজুরটা আমার আল্লাহ পাথর করে দিলেন। জোরে বলে নাই থাকবে। ওরে আমার যুবক জওয়ানেরা ও আব্বা জানেরা, আজকে দেখুন দেখুন আল্লাহ কেমন নবী করে পাঠালেন, আল্লাহ কেমন রসুল করে পাঠালেন। বাবা ও ভাইরা রে, এইবার আবু জেহেলের চাকর বা জলদি করে আজকের মনিবের কাছে চলে গেলেন, আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না। এইবারে আবু জেহেল কাছে বলতে লাগলো, হুজুর, এবার বলতে, ও আমার মনিব, ও আমার মালিক, আজকে যে খাজুরের বস্তাতে খাজুর ছিল, আজকের ওই খাজুরের বস্তাতে খাজুর নাই গো, আজকের খাজুর গুলো পাথর হয়ে গেল। আল্লাহর নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এমন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলতে লাগলে, ওই আবু জেহেল গুটি এসে আমার নবীকে আটকে দিলি। ও মুহাম্মদ তুমি দাঁড়াও, আজকে তুমি কি জাদু করেছো? আজকের কি তুমি বান মেরেছো? আজকের কি তুমি জাদু করেছো? আমার খাজুরের বস্তার খাজুর গুলো পাথর হয়ে গেল। আমার নবী গো, বিশ্বনবী হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। ওই আল্লাহ দুশমন কি করলে, এবার আমার বিশ্বনবীর গালে আর একটা চড় মেরে দিলে। আমার নবীর চোখের পানি গুলো গড়িয়ে যায়। আমার হাবিবুল্লাহ কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলতে ফেলতে বলে, ও চাচা যা, আজকে তোমার হাতে কি কোনো লাগেনি, আজকে তুমি ব্যথা পাওনি, এমন করে আমার নবী বলতে লাগলে। জোরে বলে। রসুল প্রতিশোধ নিলেন। আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। আরেকবার জোরে বলেন।
কাদের জন্য বাপ? যারা রসুলের আদর্শটা মেনেছে তাদের আখলাকটা আলাদা হবে, তাদের স্বভাবটা, তাদের চাল চলনটা আলাদা হবে। আর যারা রসুলের আখলাকটা মানেনি তাদের চলাফেরাটা আলাদা হবে না ভাই? আলাদা হয়ে যাবে। রসুলুল্লাহর একবার তো মেরেছে আল্লাহ, এ আবু জেহেলের দেইকে দিয়েছে, আবার ছুটে গিয়ে ফের মেরেছে। আল্লাহ আর সহ্য করবে? সহ্য করবে? বাবা কচি বস, শোনা ওখানে বস বস। ভাইরা বাবাজিরা, এইবারে কি করলি? আমার নবীকে যখন এমন করে মারলে, আমার রসুলকে যখন এমন করে মারলে, এইবারে চাকো এই গুটি গুটি আসে এইবার আবু জেহেলকে খবর দিয়ে দিলে, আবু জেহেল আজকে তুমি বাড়াবাড়ি করবে না, আজকের অহংকার করবে না, আজকে তুমি তাকাব্বারি করবে না। ও আমার মালিক, আজকে তুমি শোনো, আজকের ওই মুহাম্মদকে তুমি যেই একবার মারলে, আমার আল্লাহ এইবারে কি করলি? আজকে তোমার ওই খাজুরটা পাথর করে দিলে। আজকে আমি গিয়ে দেখি ওই বাগানের সমস্ত খাজুর গাছে আজকের খাজুর নাই গো, আজকের খাজুরের বিনিময় ওই গাছে সব পাথর ঝুলতে রয়েছে। জোরে বলে। আল্লাহ যে নবীকে না পাঠালে, রসুলকে না পাঠালে আল্লাহ কিছু তৈরি করতেন? কিছু তৈরি করতেন না। বলছে আবু জেহেল আজকে তুমি মেরেছো, বস্তার খাজুরগুলো পাথর করে দিয়েছে। আর যেই তুমি দ্বিতীয়বার মেরেছো, আল্লাহ সমস্ত ওই বাগানের খাজুরের গাছগুলো, কাঁদিতে খাজুর নাই, আমি এই মাত্র দেখে আসছি, সব পাথর ঝুলছে। আর একবার জোরে বলে। আবু জেহেল সহ্য করতে পারে না। বাড় দেখেছেন? এর বাড়টা কেমন দেখুন। তবু এর হুঁশ ফিরেছে বাপ, হুঁশ ফিরেছে, এর হুঁশ ফেরেনি। এইবারে আবু জেহেল কি করলেন? আর দেরি করলেন না মা গো, আর অপেক্ষা করলেন না। এবার জলদি করে কি করলেন? আবু তালেব চাচা জানের কাছে জলদি করে চলে গেল। ও ভাই, আজকে সেই শিশু মোহাম্মদ কয়, ও এত বড় একটা জাদুঘর, ও এমন জাদু শিখেছে, আজকের বাগানের খাজুর গুলো পাথর করে দিয়েছে, আজকের বস্তার খাজুর গুলো পাথর করে দিয়েছে। ও ভাইরা বলো, আমার নবী কি জাদুকর? আমার নবী কি জাদুকর? আমার নবী কি গণক? গণক নয়। যে রসুলকে না তৈরি করলে আবু জেহেল তুইও পর্যন্ত তৈরি হতি না। ঠিক আছে ভাই, খুব সম্ভব। আমি দেখছি তো একটু কারেন্টের ভোল্টেজের ডিস্টার্ব বলে এই জন্য মাইকটা এরকম, অন্য কোনো সমস্যা নাই, খুব সুন্দর আওয়াজ হচ্ছে। এইবারে কি করলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী এইবারে আল্লাহর নবীর চাচা জানের কাছে চলে গেলেন। ও ভাই গো, আজকে তোমার সেই মুহাম্মদটা কই? আজকে তাকে তো খুঁজে বার করো, আজকে আমি তাকে দেখতে চাই। ও ভাইরা রে, এমন সময় বাড়ি গিয়ে দেখলেন আমার বিশ্ব নবী ঘরে নাই গো, আমার দয়ার নবী ঘরে নাই। এইবার আবু তালেব এমন করে আমার নবীকে খুঁজতে লাগলেন, আমার বিশ্ব নবীকে তো, আমার রসুলকে এত করে খুঁজতে লাগলেন বাবা। এইবারে গুটি 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 এসে এইবারে দেখতে পেলে আল্লাহ রসুল একটা পাহাড়ের বসে, আল্লাহ রসুলের চোখের পানি গুলো গড়িয়ে যায়। বিশ্বনবী এমন করে কাঁদে, হাই রে হাই, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার আব্বা যদি বেঁচে থাকতো, এত করে আমি মার খেতাম না, আজকে আমার আশ্রয় দেওয়ার মতন কেউ না। এমন করে আমার নবী কাঁদে, আমার বিশ্ব নবী কাঁদে গো। আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আবু তালেব শুনতে লাগলে, ওই আবু তালেব গুটি গুটি আসে আমার নবীকে কোলে তুলে নিলে, আমার নবীর গালে চুমা দেন, আমার নবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে চুমা দিতে লাগলে। আজকে নূরের বদনে চুমা দিয়ে বলতে, ও নবী, ও মুহাম্মদ, তুমি কাঁদবি না, আজকে তুমি চোখের পানি ফেলবে না গো, আজকে আমি তোমার কথা দিলাম, আজকে তোমার কে মেরেছে, চলো চলো চলো, আজকে আমি তার প্রতিশোধটা নিয়ে নেব। জোরে বলেন। আল্লাহ রসুলকে, বিশ্বনবীকে এত ভালোবেসেছিল আবু তালেব, কথা ঠিক না বলবো? আল্লাহ কি করবে? আমার রসুলের ভালোবাসার কারণে দুটো আগুনের জুতো পরিয়ে দেবে, নিম্ন স্তরের আযাব, যে এত তেজ এত প্রখর সহ্য করতে পারবে না, মাথার ঘিলোগুলো টকবক টকবক করে ফুরবে। কেন? এই যে তাইলে বলেন আল্লাহ এত জায়গা থাকতে দুটো পাত তোলায় জুতো পরাবে কেন? যে বলছে কিতাবে এসছে, আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে, আমার দয়ার নবীকে, এই যে আবু জেহেলের মাথা থেকে এই পা পর্যন্ত এমন কোন জায়গা নেই রাসূলুল্লাহর নূরানি চেহারাটা তার শরীরে লাগেনি। জোরে বলেন।
যে জায়গা রসুলের চেহারা লেগেছে আল্লাহ সেই জায়গা আগুন ধরাবে? ধরাবে কেন? বালকে কিন্তু পাত তোলায় আমার রসুলুল্লাহকে ছোঁয়া লেগেছে, তাই আমার আল্লাহ ওই পাত তোলায় দুটো জাহান্নামের জুতো পরিয়ে দেবে। রসুলুল্লাহকে কোলে নিলেন, নবী ও মুহাম্মদ চলো, আজকের কে তোমার মেরেছে ওই আবু জেহেলের কাছে আমি যাব, এর প্রতিশোধটা আমি নিয়ে তবে শুনবো। আর একবার জোরে বলুন। ভাইরা বাবা চিনা এইবার বিশ্ব নবীকে নিয়ে এইবার আবু জেহেলের কাছে চলে গেল বাবা। এইবার গিয়ে বলতে না ভাই গো, আজকে আমার ভাইপো মুহাম্মদকে কেন তুমি মারলে, এত কেন তুমি প্রহার করলে? আজকে তুমি কে জানো না এই লোকটাকে? আজকে তুমি এর পরিচয়টা জানো না, আজকের এর তুমি জানো না। ও ভাই শোনো, আজকের তুমি যদি আমার এই মুহাম্মদ হবে, ইনি হবে আখেরি জামানার নবী, আজকের এনার মারলে তোমার সব কিছু ধ্বংস করে দেবে। দেবু আবু জেহেল কথা শুনেছে? শুনেছে? এই আবু জেহেলের কাছে রসুলুল্লাহ 1000 বার নয়, 2000 বার নয়, 4000 বার দিনের দাওয়াত দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ রসুল বিশ্বনবী হাবিবুল্লাহ আমার বসে আছে বাড়িতে, আবু জেহেল ফন্দি করছে। দেখুন, নিজের দরজা আছে, ঘর আছে, তার সামনে একটা কুয়া খুললেন। কি খুললেন? প্রত্যেকে জানেন, কুয়া খুললেন। খুলে কুয়াটা এমন ভাবে চাপা দিচ্ছে, এই আমাদের এই গ্রামে এলাকায় দেখবেন কিছু কিছু বাচ্চা আছে, আগে তো হতো, এখন তো অনেক ভালো হয়ে গেছে, তখন মাটি রাস্তা ছিল, ছিল না বাপ? ছিল। যে গাড্ডা খুলে রাখবে, কোনো লোক যেতে যায় সাইকেল নিয়ে পড়ে যাবে, গর্তের ভিতরে পা ঢুকে যাবে। তা আবু জেহেল আমার রসুলকে মারার জন্য, আমার বিশ্ব নবী সোনার নবীকে মারার জন্য নিজের ঘরের সামনে কুয়া খুলে এমন ভাবে চাপা দিয়েছে যাতে না আমার বিশ্ব নবী বুঝতে পারে। খবর দিলেন, লোক লস্কর দিয়ে চলে যাও, আমার ভাইপোর কাছে গিয়ে বলো আমি আবু জেহেল খুব অসুস্থ হয়ে আছি, আর যেই আমার ঘরে শুয়ে আছে আবু জেহেলে দাঁড়িয়ে, যেই আমার দেখতে আসবে গর্তের মধ্যে পড়ে যাবে, আর তোরা সব মাটি চাপা দিবি। রসুলকে মারতে পারবে? মারতে পারবে? মারতে পারবে না। আব্বা জান, ভাই জান, এইবারে কি করলেন জানি? এইবার আমার বিশ্বনবীর কাছে খবরটা পৌঁছে গেলে, হুজুর আজকের আপনার চাচার বড় শরীরটা অসুস্থ, আপনি একটু জলদি করে চলেন, আর দেরি করবেন না, আর অপেক্ষা করবেন না। আমার নবী, আমার বিশ্বনবী আর থাকতে পারলেন না। আয় আল্লাহ, আমার চাচার কাছে আমি আজকের একদিন নয়, আজকের দুদিন নয়, আজকের কয়েক বছর হয়ে গেল, আজকের 100 বার নয়, 200 বার নয়, আজকের 1000 বার নয়, 2000 বার নয়। আয় আল্লাহ, আমি আমার চাচার কাছে 4000 বার আজকে দিনের দাওয়াতটা দিলাম, আমার চাচা দাওয়াতটা কবুল করলেন না। আর একটা কথার উদ্দেশ্য, আজকে যদি কলেমাটা পড়ি না, আজকে আমার চাচাকে আমি জাহান্নামের আগুন থেকে আমি রাসূলুল্লাহ একটু সুপারিশ করতে পারবো। রাসূলুল্লাহ আর থাকতে পারলেন না, জলদি করে আবু জেহেলের বাড়ির দিকে চলতে লাগলেন। গ্রামবাসীরা ও আব্বা জানেরা ও আম্মা জানেরা, এইবার আমার বিশ্বনবী কি করলেন? এইবারে কদম তুলে আবু জেহেলের দরজার কাছে পৌঁছে যাবে। বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়ার সাগর কি করলেন? এবার জিবরিল আমিনকে হুকুম দিলে, ও জিবরিল দেরি করবি না, ও জিবরিল আজকে তুই জলদি করে চলে যা, আর দেরি করবি না। আমার বন্ধু নবী, মায়ের নবী, আজকের আমি নবীকে না তৈরি করলে, আজকে দুনিয়ার জমিনে না পাঠালে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের আসমান তৈরি করতাম না গো, আজকে জমিন তৈরি করতাম না, আজকে পাহাড় পর্বত কিছু তৈরি করতাম না। ও জিবরিল, আমার নবী পড়ে যাবি, আমার বিশ্ব নবীকে মেরে দেবে। আমার রাসূলের কাছে গিয়ে বলে দে, হুজুর আর এক কদম আগাবেন না, আপনাকে মারার জন্য আজকের আবু জেহেল কুয়াটা খুলে রেখেছে। এইবারে জিবরিল জলদি করে আমার নবীর কাছে, আমার বিশ্ব নবীর কাছে, আমার দয়ার নবীর কাছে এসে সব ঘটনাটা বিশ্ব নবীর কাছে খুলে বলে দিলে। জোরে বলেন, কেমন নবী? পবিত্র মেরাজের রাতে আমার বিশ্ব নবী, সোনার নবী, দোয়ার নবী ঘুমাচ্ছে। হযরতে জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসলেন, এসে দেখে মা উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ আরাম করছে, ঘুমাচ্ছেন। ডাকতে গিয়ে ডাকলেন না, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আজকের কি নবীকে ডাকবো? আপনাদের অসুবিধা হচ্ছে আব্বা? অসুবিধা হচ্ছে? রাসূলের কথা শুনবো, বিশ্ব নবীর কথা শুনবো। তা আল্লাহ বলে, জিবরিল দাঁড়া, খবরদার
আমার রসুলের ঘুমটা ভাঙাবি না, বেয়াদবি হয়ে যাবে। আমি আল্লাহ তোর জানিয়ে দিই, তোর ঘুমের ভাঙানোর একটা টেকনিক তোর জানিয়ে দিই। ওই মোমের নূরের ঠোঁট দিয়ে আমার রসুলের কদমে চুমা দে, আমার বিশ্বনবী সজগ বেনে যাবে। জোরে বলেন, কে কার কদমে চুমা যাচ্ছে বা কে? হযরতে জিবরাইল আমিন। আব্বা জান ভাই যা, আজকে যে কথা বলছিলাম, আজকে যে কথা শোনাচ্ছিলাম, এইবার আমার আল্লাহ ডেকে বলতে লাগলেন, ও জিবরিল, আজকের ফারিস্তাদের কাবা বাইতুল মামুর আজকে জান্নাতে চুমা দিয়েছো, আজকে জান্নাতের চৌকাটে চুমা দিয়েছো। ও জিবরিল, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার দয়ার নবীর কদমে চুমা দিয়ে আজকে তুমি কি স্বাদ পেয়েছো বলো? এইবারে জিবরিল আমার আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ গো, আজকের ফারিস্তাদের কাবা বাইতুল মামুর আজকের জান্নাতের চৌকাটে চুমা দিয়েছি, ফারিস্তাদের কাবা চুমা দিয়েছি, আজকে জান্নাতে চুমা দিয়েছি। আয় আল্লাহ, আমি সমস্ত জায়গায় চুমা দিয়ে আজকে জানার স্বাদ পেয়েছি। আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার সোনার নবীর কদমে চুমা দিয়ে আমি জিবরিল আজকে তার চেয়ে আমি বেশি বেশি স্বাদ পেয়েছি। আর একবার জোরে বলে, আই নবীজি এই রোজ হাসরে দিও মোদির দেখা, আর থাকবে না কো হে বন্ধু সজন, এই কাঁদবো যখন একা। এই সাল্লি আলা হে মুহাম্মাদিন, এই সাল্লি আলা মুহাম্মদ, হরদম জোবা এই সিনে কালো এ পাক নামে মুহাম্মদ, দরুদ আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলি গ্রামবাসীরা ও আব্বা জানিরা ও আম্মা জানেরা, আজকে যে কথা বলছিলাম গো, আজকে যে কথা আপনাদের শোনাচ্ছিলাম বাবা, এইবারে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ কি করলেন, আমার দয়ার নবী কি করলেন? আর আগালেন না, আমার রাসূলুল্লাহ পিছন দিকে চলে আসছে, আমার রাসূলুল্লাহ রিটার্ন চলে আসছে। এইবারে ওই আল্লাহর দুশমনের দলেরা এবার রাসূলুল্লাহ যখন ফিরে যাচ্ছে, ওই আবু জেহেলের কাছে জলদি করে চলে গেল, ও আমার মালিক, ওরে আমার মাতব্বর, আজকের বিশ্বনবী বাড়িতে এলেন না, আজকের বিশ্বনবী কুয়ায় পড়লেন না, আজকে তিনি বাড়ি যাচ্ছে। ও ভাইরা রে, আমি আপনাদের কাছে বলেছিলাম আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, ছেড়ে দেয় বাপ। যেই এই কথা বলেছে আবু জেহেল শরীর অসুস্থ ভান করে শুয়ে আছে, আল্লাহ চুলের টিকিটে ধরে পাক দিয়ে দিয়েছে, ও নিজে কুয়া খুলেছিল, ও সে স্মরণ নাই। আছে বাবা, আছে। হ্যাঁ দেখবেন আমাদের ওই কাকদি পয়লা নম্বরের তোন, ওদিকে জলকাল ফিশারি তো বেশি, রাত্রেবেলা মাছ চুরি করে, পেটে দেয় মাছ চুরি করে, কেউ বা তালকোরা, কেউ বা খেজুর কাঁটা দেয় না, দেয় না গো, দেয়। আর এমন সময় এসে যায় ও নিজে দিয়েছে, ওর খেয়াল নাই, ওর কাঁটা ওর পায়ে ফুটেছে। হয় না, হয় না আব্বা, হয়। তা আবু জেহেল যেই শুনলো বিশ্বনবী হাবিবুল্লাহ ঘরে আসেনি, এ তাড়াতাড়ি করে উঠে যেই ছুটতে লাগলো রসুলের পিছনে, আল্লাহর লীলা, ওই কুয়ায় আবু জেহেল পড়ে গেল। জোরে বলেন, আর একবার চিল্লে বলেন, কে পড়েছে? নেতা, নেতা, বিশ্ব নেতা হতে গিয়েছিল, তার সাথী সঙ্গীদের বলে, বড় তো মান সম্মান, আমার ভাইপোর মারার জন্য কুয়া খুলেছিল, আজকে জলদি করে সিঁড়ি লিয়ায়। সিঁড়ি আনতেছে, ঠাই পায় না, বলতে রশি লিয়ায়, রশি আনতেছে, ঠাই পায় না। জোরে বলেন ভাইরা বাবাজিরা, এইবারে আবু জেহেল কি করেছেন জানেন? এমন করে সবাই সাহায্য করতে আগিয়ে এসেছে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবার মাটিকে হুকুম দেয়, মাটি রে, আজকে আমার হাবিবকে মারার জন্য আজকের কুয়া খুলেছিল, আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য আজকে চক্রান্ত খুলেছিল। ও মাটি, আজকের আবু জেহেলকে তোলাই নিয়ে চলে যা, আজকে রশি না জানো নাগাল পায়, আজকের মই জানানো নাগাল ঠাই পায়। এমন করে যখন বলতে লাগলে, ওই আবু জেহেল, ওই আল্লাহর দুশমন কি করলি, আমার বিশ্ব নবীর দুশমন কি করলে, আমার দয়ার নবীর দুশমন কি করলে, এমন করে সাথীদের বলতে লাগলেন, সাথীরা, ও সাথী সঙ্গীরা, আজকের এটা তো তোমাদের কাজ নয়, আমি আবু জেহেল আজকের আসমানে আগুন লাগিয়েছি, আজকে জমিনে পানি দিলে কি হবে? আগুন লাগিয়েছে কোথায় বাপ? কোথায়? আসমানে। আবু জেহেল বুঝতে পেরেছে
আমি আল্লাহ রসুলের আখলাক বলছি দেখেন। তা বিশ্বনবী দয়ার নবী আবু জেহেল বলছে আমি আগুন লাগিয়েছি আসমানে, জমিনে আগুনে পানি দিলে লিখবে না, আমার এই মোহাম্মদ ছাড়া আমি আবু জেহেল আমাকে তুলতে পারবে না। জোরে বলেন, আর একবার জোরে বলেন। এইবারে আবু জেহেল কি করলে, এমন করে যখন বলতে লাগলি, এমন করে যখন শোনাতে লাগলে, ও ভাইরা রে, এইবারে সাথী সঙ্গীরা দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না, এমন করে বিশ্ব নবীকে ডাকতে গেলে আমার নবীর কাছে চলে গেলেন। ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, আপনি জলদি করে চলেন, আপনার চাচা কুয়ায় পড়ে গিয়েছে, আজকের উঠতে পারেনি, আপনারা বলেন আমার রাসূলুল্লাহ যাবে না যাবে না? বলেন, আমরা হলে কি করব? বাবা, এরা আরো তাড়াতাড়ি করে চাচা শেষ কর, এত জ্বালান জ্বেলিয়েছে আর ওয়াজক কি হয়ে গেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আখলাক দেখো। আমাদের তো জানে মারার জন্য করেনি, হয়তো একটু জায়গা কেড়ে নিচ্ছে, একটু জমি কেড়ে নিচ্ছে, একটু হয়তো রাস্তায় চলতে দেয় না, পুকুরের ঘাট বন্ধ করে দিচ্ছে, এইরকম হচ্ছে তো, তাই না বাবা? এইলে আবার তার মারার জন্য লোক ভাড়া করছো, শেষ কর। খবরদার করবেন না, মাফ করেন, আল্লাহ ভালো করবে, কথা ঠিক না ভুল গো? তা আল্লাহ রসুলের কাছে গেছে নবী, আপনার চাচা যান কুয়ায় পড়ে গেছে। আল্লাহ রসুল কথা বললেন না, চোখের পানিটা ছেড়ে দিয়ে জলদি করে এসে ওই কুয়ার কাছে পৌঁছে গেলেন। জোরে বলেন। আমার নবী কি করলেন জানি? এবারে বিশ্ব নবী এসে বলে, চাচা আজকের খবর কি, খবর কি? এবার এমন করে যখন বলতে লাগলেন, এমন করে যখন শোনাতে লাগলেন, বাবা আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন বললেন, আমার তো নবী যখন বললেন, আমার রাসূলুল্লাহ যখন এমন করে বলতে লাগলেন, এইবারে আবু জেহেল ওই আল্লাহর দুশমন, ওই আল্লাহর নাফরমানের তো এমন করে আমার নবীকে বলতে লাগলেন, মুহাম্মদ আপনি তো সবই জানেন, আপনি তো সবে জানে, জিজ্ঞাসা করতে লাগলেন কেন? আল্লাহ রসুল বলতে লাগলেন, চাচা জান, আমি তোমার কাছে 4000 বার দাওয়াত দিয়েছি, আজকে তুমি যদি কলেমাটা পড়ে না, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, তুমি একবার ওয়াদা করো, একবার ওয়াদা করো, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ আজকের কুয়া থেকে তোমার তুলে নেব। এইবার আবু জেহেল এমন করে যখন আমার নবী যখন বললেন, আমার সোনার নবী যখন বললেন, আমার রাসূলুল্লাহ যখন বললেন, এইবার আবু জেহেলের চক্রান্ত দেখে আমার নবীকে বলতেন, নবী গো এটা তো উপরের ব্যাপার, আমি উপরে গিয়ে আমি তোমার কলেমাটা পড়ব। ও ভাইরা রে, ও দাড়িপাড়া গ্রামবাসীরা রে, আল্লাহ রসুল কি করলে, এমন করে হাতটা বাড়িয়ে দিলে, আমার আল্লাহ জমিনকে হুকুম দিলে, আমার আল্লাহ মাটিকে হুকুম দিলে, ওরে মাটি রে, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ হাত বাড়িয়েছে, আমার নবীর হাতের অসম্মান করবি না, আমার নবীর হাতের বেইজ্জতি করবি না, আজকে যে নবীকে না বানালে আজকে তোকে তৈরি করতাম না। ওরে মাটি রে, আমার বিশ্ব নবীর হাতের সঙ্গে ওই আবু জেহেলের হাতটা মিলিয়ে দে, ওই আবু জেহেলকে উপরে তুলে দে। আবু জেহেলের কপালে ঈমান এনেছে, এনেছে বা জোটেনি। এসে বলছে, নবী নবী তুমি এত বড় জাদুকর, তোমার মতন জাদুকর তো আর একটাও দেখিনি, আর একটাও দেখিনি। তা বিশ্বনবী হাবিবুল্লাহকে আবু জেহেল এত অত্যাচার করেছিল, যখন কলেমার দাওয়াত দিলেন, রাসূলুল্লাহর মাথায় তরোয়াল দিয়ে আঘাত করলেন। রাসূলুল্লাহ ঘরে চলে গেলেন, মা খাদিজাতুল কুবরার কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছে, মা জননী কাঁদছে, চোখের পানি ফেলছে। রাসূল কি নবী, কি নবী! হযরত আমার নবীর একটা চাচা ছিল আমিরে হামজা, কি নাম? আমিরে হামজা। তিনি কি করতেন? শিকার করতে খুব ভালোবাসে। আর রাসূলের বয়স আর আমির হামজার বয়স সমবয়সী, কথা ঠিক না ভুল গো? তা বিশ্বনবী দিনের দাওয়াত গুলো দেয়, আমির হামজা খেয়াল রাখতেন না, খেয়াল করতেন না। তা দয়ার নবী, আমার মায়ের নবী, মা খাদিজার কুবরার কোলে বসে মাথা রেখে শুয়ে আছে। বাবা আমির হামজা শিকার করতে চলে গেলেন। আব্বা জান, ভাই জান, আমি কেতাবে দেখছিলাম মা গো, এইবার বিশ্বনবীর চাচা জান ওই আমির হামজা কি করলে, এমন করে শিকার করতে করতে এবার সব তীর গুণ শেষ হয়ে গেল, একটাও শিকার কিন্তু পেলেন না। আমি দেখছিলাম বাবা ওই আমির হামজা এমন করে একটা তীর বাকি আছে,
কিন্তু তিনি দেখতে পেলেন একটা হরিণ দাঁড়িয়ে আছে। এবার তিনি তীরটা যখন মারবে ওই হরিণের জবানটা আল্লাহ খুলে দিলে, ওরে আমির হামজা আর দেরি করবি না, আর অপেক্ষা করবি না, এই খবরটা তুই আমাকে মারবি না। আজকে তোর ভাইপো নবী মুহাম্মদ আজকের আবু জেহেল তাকে বহর করেছে, আমার নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। ও ভাইরা শোনো, আজকের হরিণের জবান থেকে যখন শুনলেন আমার দয়ার নবীর কথাটা, আমার রাসূলুল্লাহর কথাটা, ওই আমির হামজা কি করলি, এমন করে তীরটা ছুঁড়ে ফেলে দিলে। আজকের বুক ভরা বেদনা নিয়ে, আজকে চোখ ভরা পানি নিয়ে আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ মায়ের কোলে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আজকের মাথা দিয়ে শুয়ে আছে। এইবারে খাদিজা কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে, হায় আল্লাহ, আজকে আমার স্বামীর কেউ আশ্রয় দেওয়ার মতন নাই। আজকে আমার স্বামীকে মেরেছে, আমার স্বামীকে প্রহর করেছে, আজকে রক্তই রঞ্জিত হয়ে গেছে। এমন করে যখন কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে, ওই আমিরে হামজা গুটি 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 এসে মা খাদিজাতুল কুবরা বলতে লাগলে, ও খাদিজা, আজ কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না, এখন থেকে আমি বিশ্ব নবীর পাশে রয়ে গেলাম। জোরে বলেন, কে সাক্ষ্য দিলেন? আমির হামজা না বোনের হরিণী? আবার বিশ্ব নবীর জীবনী সবাই জানেন, সবাই তো জানেন যে সারা বছর যতই শুনে আসি, ভালো লাগে না খারাপ লাগে? আব্বা, ভালো লাগে না খারাপ লাগে? খুব ভালো লাগে। তা যখন আমির হামজা এই কথা বলছে ভাইপো মুহাম্মদ, আমি সব শুনেছি তুই আখরি জামানার নবী হবি, তোকে কে মেরেছে একবার আমার কাছে বল, কে কি জন্য মেরেছে? বলে, চাচা যান, আমি শুধু আমার একটা অপরাধ, আমি কলেমার দাওয়াতটা দিতে গিয়েছিলাম। যেই এই কথা শুনেছে আমির হামজা তরোয়াল নিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে হাজির। জোরে বলেন। আবার এই এখন তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমাদের এমন এমন সময় এসে যায় পানিটা কিন্তু হয় না। তা মক্কা শরীফের জমিনে রসুলের মুজেজা দেখুন বাবা, মক্কা শরীফের জমিনে পানি হয় না, খরা দেখা দিয়েছে। তৎকালীন সময় বিশ্বনবীর বয়স 8 থেকে 9 বছর, দাদু চলে গেছে, লালিত পালিত হচ্ছিল কার কাছে? আবু তালেবের কাছে। তা মক্কা শরীফের জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় পান্ডারা তার কি করলেন, একটা উটনি জবাই করলেন, করে একটা বড় পাত্রয় রক্তটা রাখলেন, রেখে তারা কি করলেন, হাত ডুবিয়ে দিলেন। সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ দলবদ্ধ হয়ে বলছে, আমরা এখান থেকে ইরাদা করে নিচ্ছি, গিয়ে কাবা শরীফের চাতালে, কাবা শরীফের দেয়ালে হাতটা রেখে আমরা কাঁদবো, যতক্ষণ না উপরওয়ালা বৃষ্টি দেবে ততক্ষণ না আমরা থামবো না। বৃষ্টি দেবে না। আব্বা জান, ভাই জান, তখন কিন্তু আমার বিশ্ব নবী, আমার সোনার নবীর বয়স 8 থেকে 9 বছর বাবা। আল্লাহর নবী যখন এমন করে শুনলেন বাবা, ও ভাইরা বাবাজিরা, এমন করে পরের দিন কি করলেন, এবার সবাই জলদি করে চলে গেল। এবার কাবা শরীফের চাতালে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এই কথাটা শুনে এবার চাচা জানের পিছনে চলতে লাগলে। এবার সবাই কাবা ঘরের মধ্যে পৌঁছে গেলে। এবার আল্লাহ রসুলকে বার করে দেয়, আপনি জলদি করে চলে যান, আপনি চলে যান। এবার নবীকে যখন বার করে দেয়, এমন করে সবাই কাঁদি, এমন করে সবাই বলতে লাগলে, কিন্তু পানি কিন্তু হয় না। ও ভাইরা, এমন করে চাচা আবু তালেবের গায়ে থেকে ঘাম যখন বার হয়, আমার বিশ্বনবীর গায়ে একটা কাপড় ছিল, আল্লাহর নবী বিশ্বনবী কি করলেন, আমার দয়ার নবী কি করলেন, আমার মায়ের নবী কি করলেন, ওই আমির হামজা এই গায়ের ঘাম গুলো, আমি ওই আবু তালেবের চাচা গায়ের ঘাম গুলো আজকের মুছিয়ে দিতে লাগলে। আবার যায়, আবার বুকে পিছনে দেয়। বিশ্বনবী হাবিবুল্লাহকে কেউ পরোয়া করেনি, তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলেন। রাসূলুল্লাহ লাস্টে গিয়ে বলছে, চাচা, তোমরা তো এতক্ষণ ধরে এই কাবার দেয়ালে হাতটা ঠিকিয়ে পানিটা চাইলেন, কিন্তু আমার আল্লাহ পানি দিল না, আমাকে একটু ইজাজত দাও, আমাকে একটু দাও দেখি, দেবে না?
তাকে চাচা বলছে, এই আমরা তো সবাই চাইলাম, সবাই তো পানিটা চাইলাম, কেউ তো পানি দিল না, তা হোক অন্তত দেখি। যখন রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ যখন আদেশ পেয়ে গেল, তখন বলছে তাহলে আমি যখন আদেশ পেয়ে গেলাম, ইমামকে দাঁড়াতে হবে আগে কার? ইমামের না? তা বলছে আমি এখন তোমাদের ইমাম, আমি যা বলবো আজকে তাই তোমাদের শুনতে হবে। পিছনে এসো, জোরে বলে। সবাই আসবে না বাবা? আসবে। আব্বা জান, ভাই জান, এইবার আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ কি করলে, এইবারে এমন করে সবার আগে চলে গেল। ও ভাইরা রে, ও যুবক জওয়ানেরা শোনে। এই গ্রামের নামটা কি? দাড়িপাড়া, তাই তো? ও দাড়িপাড়া গ্রামবাসীরা রে, আজকে রসুলকে তোমরা ভালোবেসে আজকের এই মাহফিলটা কায়েম করেছো। আজকে টাকা পয়সা অর্থ দিয়ে, আজকের বিবেক বুদ্ধি দিয়ে এই মাহফিলটা কায়েম করেছো। আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ গুটি গুটি এসে ওই কাবা ঘরের মধ্যে এমন করে হাতটা লাগিয়ে দিয়েছে, আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলে বিশ্বনবী হাবিবুল্লাহ আজকে যেই না একবার উঁচুর দিকে মাথাটা তুলেছে, আমার আল্লাহ ওই আসমানের মেঘময় করে দিয়েছে। মাথা শুধু উঁচু করেছে, এইরকম আর করেছে, মেঘ হয়ে গেছে। যেই বিশ্বনবী সোনার নবী সম্পূর্ণ মাথাটা উঁচু করেছে, আমার আল্লাহ হচ্ছে রহমান রহিম, আমার নবীর ওসিলা করে মক্কা শরীফের জমিনটা পানিতে ভরে দিল। জোরে বলেন, আর একবার চিল্লে বলেন। কি নবী দেখেন, কি রসুল দেখেন। অসুবিধা হচ্ছে আলাপ আলোচনা বা কি নবী দেখেন। তা আমিরে হামজা তরোয়াল নিয়ে কার বাড়িতে চলে গেল? আবু জেহেলের বাড়িতে চলে গেল। এইবারে আমির হামজা আর দেরি করলেন না মাগো, আর অপেক্ষা করলেন না, এইবারে জলদি করে এইবারে আবু জেহেলের বাড়িতে চলে গেল। আবু জেহেল এইবারে একটা মজলিস তৈরি করলেন। আবু জেহেলের ছেলেরা, ওই আবু জেহেলের দুশমন, ওই সাথী সঙ্গীরা বসে আছে, আমার আল্লাহর দুশমনে বসে আছে। ওই আবু জেহেল এমন করে বলতে লাগলেন, এমন করে শোনাতে লাগলেন, ও সাথী সঙ্গীরা আজকের শোনো শোনো, আজকের আমি মুহাম্মাদের মাথা ফাটিয়েছি, আজকের মুহাম্মাদের রক্তটা পার করেছি। এমন করে বলতে লাগলে, এমন করে শোনাতে লাগলে। এইবারে আমির হামজা এইবারে বাঘের মতন গর্জন করে ওই আবু জেহেলের দরবারে গিয়ে বলতে লাগলে, ও আবু জেহেল আজকে তুমি বলো বলো বলো, তোমার এত বড় ক্ষমতা কে দিয়েছে, এত বড় হুকুম কে দিয়েছে আমার ভাইপো মুহাম্মাদকে মারার জন্য? এইবারে আবু জেহেল এমন করে বলতে লাগলি, এমন করে শোনাতে লাগলে, ভাই এত রাগান্বিত হয় না, এত তুমি রেগে যেও না, এমন তুমি রাগান্বিত হয় না, এত তুমি রাগ করো। এইবারে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ চাচা এমন করে যখন বলতে লাগলে, এমন করে যখন শোনাতে লাগলে, এইবারে কি করলেন জানি, এইবারে বলতে লাগলেন, ভাই গো এত রাগান্বিত হয় না, এত তুমি গোসা হয় না, এত তুমি রাগ করবে না, আমার মারার কারণটা তুমি জানো আগে, তারপরে আমার গায়ে হাত তুলবে, আমার সঙ্গে কথাবার্তাটা বলবে। এইবার আমার নবী আমার বিশ্বনবীর চাচা ওই আমির হামজা দাঁড়িয়ে আছে মাগো, এমন করে যখন বলতে লাগলো, হে আবু জেহেল ওই আল্লাহর দুশমন, আল্লাহর নাফরমানির দল, আমার বিশ্বনবীর দুশমন, এমন করে বলতে লাগলো, ও ভাই আমির হামজা আজকের আমার ভাই, আজকের আমার বাপ দাদার ধর্মটা কি, আজকের ও ধুলিস্যাৎ করে দিচ্ছে, ও আমার বাপ দাদার ধর্ম ছেড়ে অন্য একটা ধর্ম এনেছে। আমার নবী আমার বিশ্ব নবী আমার সোনার নবীর কথা যখন এমন করে বলছে, ওই জায়গায় দাঁড়িয়ে আমির হামজা কুটি কুটি এসে ওই আবু জেহেলকে বলতে, আবু জেহেল আমার ভাইপো ছিল এতদিন একা, আমার ভাইপো ছিল এতদিন একা, আমি আজ থেকে আমার ভাইপোর পাশে আছি, আর আমার ভাইপোর উপরে আমি কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম।